নদিয়া জেলার ভীমপুর থানার অন্তর্গত আসাননগর এমএমটি কলেজের কিছুদিন আগেই অন্য ব্লকের মতোই তৃণমূল ছাত্র পরিষদের কমিটি পরিবর্তন করা হয়। সাধারণত দেখা যায় পদ না পেলে অন্য দলে যোগদানের হিড়িক ওঠে, কিন্তু এক্ষেত্রে দেখা গেল এক অন্য চিত্র। নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কোনো কর্মসূচি গ্রহণ করতে দেখা যাচ্ছে না। সেখানে দাঁড়িয়ে পুরনো কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সদস্যদের নিয়ে দেয়াল লিখন থেকে শুরু করে যাবতীয় কাজ সম্পূর্ণ করছেন। আগামী 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে এরকম ব্যতিক্রমধর্মী ছবি উঠে আসলো আমাদের ক্যামেরায়। নিপ্পন বিশ্বাসের রিপোর্ট, পলাশী নিউজ। আজকে তোমাদের কর্মসূচি কি? আগামী 28শে আগস্ট কলকাতা গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূল ছাত্র পরিষদের যে ঐতিহাসিক সমাবেশ, সেই সমাবেশে আমাদের ছাত্রছাত্রীদের দলে দলে যোগদান করার জন্য এবং মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে সকল ছাত্রছাত্রীদের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য আমাদের আজ দেওয়াল লিখন কর্মসূচি চলছে। সেই দেওয়াল লিখন কর্মসূচিতে কার নির্দেশে দেয়াল লিখন কর্মসূচি? আমাদের ছাত্রছাত্রীদের ভালোবাসা এবং আবেগ, আমাদের প্রিয় পার্থ বিশ্বাসের নির্দেশে এই কর্মসূচি। বিগত দিনে তো পার্থ বিশ্বাস এই ব্লকের সভাপতি ছিল, কিন্তু এখন তো সিনিয়র দায়িত্বে নেই, তাহলে তোমরা কেন পার্থ বিশ্বাসের কথাই দেয়াল লিখন শুরু করেছো? পদটা তো সময়ে আমরা তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে দল করি। পার্থ বিশ্বাস আমাদের প্রিয় ছিল এবং আগামী দিনে আগামী দিনেও প্রিয় থাকবে। তার নির্দেশে আমরা এই কর্মসূচি করছি। আগামী দিনে আর কি কর্মসূচি থাকবে? এই 5 দিন ধরে আমাদের দেওয়াল লিখন কর্মসূচি থাকবে, তারপরে আমরা ব্যানার ফ্লেক্স লাগাবো তারপরে, এবং আগামী দিনে আমরা একটা প্রস্তুতি সভা করব, তারপর আমরা কলকাতার রাজপথে রওনা দেবো।